বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 4 ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছাদ কেটে রশির মাধ্যমে পালিয়েছিলেন তারা। এ ঘটনায় 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আর অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ভেদ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পলায়নে কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর রিপোর্টে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত ৩টা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কারাগার সেলের ছাদ কেটে বিছানার চাদর ও পরনের কাপড় দিয়ে তৈরি রশিতে প্রাচীর টপকান মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। পরে করতোয়া নদীর ব্রিজ দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে রাতেই অভিযানে নামে পুলিশ। পরে বুধবার ভোরে শহরের চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন পুলিশ সুপার। জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাওয়া 4 আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার পশ্চিম পাড়ার ফরিদ শেখ। বগুড়া জেলা কারাগারে একই ছেলেই ছিলেন তারা। মাসখানেক ধরেই তারা পরিকল্পনা করছিলেন কারাগার থেকে পালানোর। বিভিন্ন কাপড় এবং বেডশিট, বিছানার চাদরকে তারা ব্যবহার করে এবং সেখান দিয়ে যে কারাগারে যে সুউচ্চ প্রাচীর দিয়ে নামার সময় কিন্তু তারা একইভাবে যে বেডশিট সেগুলোকে গিট দিয়ে বেঁধে তারপর তারা নেমে যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান। তিনি জানান, নিরাপত্তা ভেদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পলায়নে কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা নিরাপত্তার জন্য ঝুঁকি তো কিছুটা আইডেন্টিফাইড হলো, তো ওইটাই এখন তদন্তের মাধ্যমে আমাদের দেখতে হবে যে দুর্বলতা কোথায় ছিল এবং সেটা আইডেন্টিফাই করে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আসামিদেরকে গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে কিভাবে তারা এখান থেকে বের হলো ইত্যাদি এই বিষয়গুলোতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের জেলখানার পক্ষ থেকে, জেল সুপারের পক্ষ থেকে একটা মামলা করার প্রক্রিয়া চলমান আছে। কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।